হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশনাল হাউস। দীর্ঘ অপেক্ষার পর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে গ্রন্থাগারিক পদে নিয়োগের জন্য আগামী জুলাই মাসে বিজ্ঞাপন দিতে চলেছে। এই গ্রন্থাগারিক পদে আবেদন করতে হলে কী ধরনের যোগ্যতা দরকার? এই পদে আবেদনের জন্য সর্বোচ্চ বয়সসীমাই বা কত হবে? ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন 2021 গ্রন্থাগারিক পদের জন্য এখনও কোনো সিলেবাস প্রকাশ করেনি, কিন্তু দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন 2009-এ গ্রন্থাগারিকদের সিলেবাসটি কেমন ছিল? একজন গ্রন্থাগারিক চাকুরির শুরুতে কত টাকায় বেতন পাবেন? এই সকল প্রশ্নের উত্তর পেতে আমাদের এডুকেশনাল হাউসের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন ও আপনার বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন 2021-এর লাইব্রেরিয়ান পোস্ট সম্পর্কিত যে কোনো প্রশ্ন থাকলে তা অবশ্যই নিচের ডেসক্রিপশন বক্সে কমেন্টস করে জানাবেন। প্রথমেই আসছি কোয়ালিফিকেশানে। আপনি যদি সায়েন্স, আর্টস, কমার্স এগুলির কোনো একটি বিভাগ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন ও তার সঙ্গে গ্রন্থাগার বিজ্ঞানের উপর BLIS অর্থাৎ ব্যাচেলর অফ লাইব্রেরিয়ান ইনফরমেশন সায়েন্স পাশ করে থাকেন, তো আপনি গ্রন্থাগারিক পদটির জন্য আবেদন করতে পারবেন। দূরবর্তী শিক্ষার মাধ্যমে যদি আপনি এই সকল ডিগ্রি অর্জন করে থাকেন তাহলেও আপনি আবেদনযোগ্য বলে বিবেচিত হবেন। পরবর্তী বিষয়টি হলো এজ লিমিট। বিভিন্ন ক্যাটাগরির ক্যান্ডিডেটসদের উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে গ্রন্থাগারিক পদে আবেদনের জন্য বয়সসীমা হলো জেনারেল ক্যান্ডিডেটসদের সর্বনিম্ন 20 বছর বয়স থেকে সর্বোচ্চ 40 বছর বয়স পর্যন্ত। ওবিসি ক্যান্ডিডেটসরা 3 বছরের বয়সের ছাড় পাবেন। শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব ক্যান্ডিডেটসরা অতিরিক্ত 5 বছর বয়সের ছাড় পাবে এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটসরা অতিরিক্ত 8 বছর বয়সের ছাড় পাবেন। 2021 সালের 1 জানুয়ারিতে আপনার বয়স কত সেই অনুযায়ী আপনি আবেদন করতে পারবেন। আসছি পরবর্তী সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় সিলেবাসে। ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন 2009-এ লাইব্রেরিয়ান পোস্টটির জন্য দুটি পেপার ছিল। সেগুলি হলো পেপার 1, এটি ছিল 60 মার্কসের। 60 মার্কসের জন্য ছিল 30টি কোশ্চেন, প্রতিটি কোশ্চেনের জন্য ছিল 2 মার্কস করে। পেপার 1-এ 5টি ইউনিট ছিল। এই 5টি ইউনিট হলো যথাক্রমে ইউনিট 1 লাইব্রেরি ইনফরমেশন অ্যান্ড সোসাইটি, ইউনিট 2 লাইব্রেরি ম্যানেজমেন্ট, ইউনিট 3 নলেজ অর্গানাইজেশন অ্যান্ড ইনফরমেশন প্রসেসিং, লাইব্রেরি ক্লাসিফিকেশন, লাইব্রেরি ক্যাটালগিং, ইউনিট 4 ইনফরমেশন সোর্সেস, সার্ভিসেস অ্যান্ড সিস্টেমস, ইউনিট 5 বেসিক্স অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন ইন লাইব্রেরিজ। আপনাদের সুবিধার জন্য 5টি ইউনিটসের পুরো সিলেবাসটি আপনাদের সামনে তুলে ধরলাম। প্রয়োজন হলে আপনারা স্ক্রিনশট তুলে নিতে পারবেন। আমি এই 5টি ইউনিটের প্রতিটি বিষয় ধরে ধরে সকল বিষয় থেকে সম্ভাব্য প্রশ্ন ও তার উত্তর নির্দিষ্ট শব্দের মধ্যে আপনাদের সামনে পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে তুলে ধরব। তাই আমার অনুরোধ, আপনারা আমার পরবর্তী ভিডিওগুলো পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অলে সেট করে রাখুন। পেপার 2, এই পেপারে রয়েছে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স 10 মার্কসের জন্য। দ্বিতীয় পেপারটিতে 10 মার্কসের জন্য 20টি প্রশ্নের উত্তর দিতে হয়। পেপার 2তে সময় পাচ্ছেন আপনারা 20 মিনিট এবং পেপার 1-এর জন্য আপনারা সময় পাচ্ছেন 90 মিনিট। আপনাদের বহুকাঙ্ক্ষিত একজন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের গ্রন্থাগারিকের স্টার্টিং স্যালারি কত হবে সেই বিষয়টিতে এলাম। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের 6th পে কমিশন অনুযায়ী একজন গ্রন্থাগারিকের পে লেভেল হলো 10। একজন গ্রন্থাগারিকের গ্রস স্টার্টিং স্যালারি হলো ₹37,415 এবং নেট স্টার্টিং স্যালারি হলো ₹35,289। যদি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।